এটিএন নিউজ, ঢাকা। অর্থনৈতিক ভঙ্গুরতা ও মানব উন্নয়ন এই দুই সূচকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু এ অর্জন ধরে রাখা ও নতুন অর্থ বছরের বাজেট বাস্তবায়নে এখন মূল চ্যালেঞ্জ সুশাসন নিশ্চিত করা। রাজধানীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বাংলাদেশ 2019 অর্থনৈতিক ভাবনা ও সুশাসনের চ্যালেঞ্জ অনুষ্ঠানে অর্থনীতিবিদরা এসব কথা বলেন। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপনের অনুমতি চাইতে পারেন। 2019-20 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে সময় উপযোগী, ব্যবসা বান্ধব ও বাস্তবায়নযোগ্য বলে মনে করছেন অনেকে। তবে তারা বাজেট বাস্তবায়নে যেসব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলায় বছরের শুরু থেকেই কার্যকর উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন। শনিবার সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে এক বাজেট সংলাপে পেশাজীবী ও রাজনীতিবিদ সংগঠনের নেতা ও অর্থনীতিবিদরা বলেন, প্রস্তাবিত বাজেটে জিডিপির প্রবৃদ্ধি 8.2% এবং মূল্যস্ফীতি 5.5% লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা অর্জন করা কঠিন হবে। তবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও লক্ষ্যমাত্রা অনুযায়ী বড় অঙ্কের রাজস্ব আয় অর্জনের যে চ্যালেঞ্জ এনবিআর এর সামনে, তা অর্জন করতে হলে দরকার সক্ষমতা বাড়ানো। কোঅর্ডিনেশনের অভাব কিন্তু রয়ে গেছে। ক্যাপিটাল মেশিনারির উপরে সাডেনলি 5% ভ্যাট ইম্পোজ করা, র ম্যাটেরিয়াল উপর ইম্পোজ করা, আবার ওদিকে ক্যাপিটাল মার্কেটের এই জিনিসগুলি, এগুলি আমার মনে হয় যে সরকারকে একটু কেয়ারফুল কিন্তু হওয়া উচিত। আমার মনে হয় যে এই প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে এটা কতখানি রূপান্তরিত হচ্ছে মানব কল্যাণে এবং মানব উন্নয়নে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রবৃদ্ধির জন্য প্রবৃদ্ধি নয়, আমরা মানুষের কল্যাণ এবং মানব উন্নয়নের জন্য প্রবৃদ্ধি, এই কথাটি আমাদের মনে রাখা দরকার। বিশাল এই বাজেটকে বলা হচ্ছে উচ্চাভিলাষী। তবে অর্থনীতিবিদরা বলছেন, বাজেট উচ্চাভিলাষী হবে না যদি এই বাজেট বাস্তবায়নের জন্য উপযুক্ত কর্মসূচি, পরিকল্পনা ও জবাবদিহিতা নিশ্চিতের চেষ্টা থাকে। সুশাসন প্রতিষ্ঠা না হলে পর, জবাবদিহির ব্যবস্থা না থাকলে পর, যে উন্নতি বা যা কিছু বলা হবে, যা কিছু করা হবে, তা আলটিমেটলি আসলে টিকবে না। 8% গ্রোথের কথা যেটা বলা হচ্ছে, এটা পলিটিক্যাল মূলধন হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিভাবে পলিটিক্যাল মূলধন করছে সেটা হচ্ছে উন্নয়নের রাজনীতি। উই হ্যাভ সাকসিডেড, জেন্টলম্যান এন্ড লেডিজ, আপনারা দয়া করে ফিগার দেখে কথা বলবেন। উই হ্যাভ সাকসিডেড, যে সাকসেসের বেনিফিটটা আপনারা পাচ্ছেন, বেনিফিটে পেয়ে পেয়ে আপনারা বলতে পারেন যে আরো সাকসেস চাই। আহমদ রাবি তানিম, এটিএন নিউজ, ঢাকা। ভর্তুকি প্রাপ্ত নিম্নমানের গুণদুধের আমদানি শুল্ক 50% বাড়ানোর দাবি করেছেন দুগ্ধ খামারিরা। প্রস্তাবিত বাজেটে গুঁড়ো দুধের আমদানি শুল্ক 5%